রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা যেভাবেই হোক আমাদের বাস্তবায়ন করতে হবে। নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবেন আমরা তার হয়ে কাজ করব। তাই সকল মত পথ ভুলে তারেক রহমানের হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নান। শুক্রবার ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দোহার নবাবগঞ্জে কোনো সন্ত্রাসী ভূমিদস্যু থাকতে পারবে না। আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি। শেখ হাসিনার থেকে বড় সন্ত্রাসী বাংলাদেশে ছিল না। তাকেই তাড়িয়েছি। আপনাদের তাড়াতে কয়েক মিনিট লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে একদিনে দেখায় দিল 16 বছরের স্বৈর শাসন কিভাবে শেষ করতে হয়, কিভাবে হেলিকপ্টারে করে এক হিন্দু রাষ্ট্রে পালিয়ে যেতে হয়, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে উপহার হিসেবে 5ই আগস্ট দিল। আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ, এক জালিমের অত্যাচার থেকে আমরা বেঁচেছি। আগামীতে দোহার নবাবগঞ্জে এবং সারা বাংলাদেশে এই জাতীয় কোনো জালিমের জায়গা যেন আর না হয়। দোহার নবাবগঞ্জ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন বাংলাদেশের জন্য। এখানে দল যাকে নমিনেশন দিবে, দল যাকে মনোনয়ন দিবে, তার পক্ষে আপনারা থাকবেন, তার পক্ষে আমরা থাকব। কিন্তু সর্বপ্রথম আমরা ন্যায়ের পক্ষে থাকব, অন্যায়ের বিরুদ্ধে থাকব। যে কোনো চাঁদাবাজি, দখলদারি, এগুলা দোহার নবাবগঞ্জবাসী যেন সহ্য না করে, আমরা সহ্য করব না। আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, সরাসরি প্রতিবাদ করতে হবে, ভয় পেলে চলবে না। শেখ হাসিনার মতো অত্যাচারী যদি দেশ ছাড়তে পারে, তার থেকে তো বড় অত্যাচারী আমাদের দোহার নবাবগঞ্জ বা বাংলাদেশ আরো নেই। সুতরাং তাকে যদি আমরা প্রতিহত করতে পারি, ফাইট করতে পারি, সারা বাংলাদেশে যেখানে এই ধরনের দখলদার, চাঁদাবাজ, অত্যাচারী বের হবে, তাকেও আমরা প্রতিহত করতে পারবো ইনশাআল্লাহ। দোহার উপজেলা বিএনপির সহসভাপতি খন্দকার শাহিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবেদ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসম্পাদক রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম হালিম, দোহার উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল আকন্দ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি তপন মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট সুমন মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কবির শেখ, বিএনপি নেতা হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলনেতা বোরহান উদ্দিন, ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাবলু শিকদার, ঢাকা জেলা যুবদল নেতা কাউসার আহমেদ সহ আরও অনেকে। শান্তিপূর্ণভাবে বসে কাজল